আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বনামধন্য একটি শপিং মল বসুন্ধরা সিটি। আর যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ক্যামেরা জোন। আমার অবস্থান সম্পর্কে আমি আপনাদেরকে কেন আবারও বলছি, তো সেটি ব্যাখ্যা করবো একটু পরে। তো এর আগে আমাদের যে একটা ইস্যু আছে, খুব বড় একটি ইস্যু নিয়ে কথা বলবো, সমস্যা নিয়ে কথা বলবো আপনাদের সামনে। বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, যা ক্যামেরা ব্যবহারকারী আছে, তারা কিভাবে প্রতারিত হচ্ছে মানুষ অন্য অন্য কিছু সংখ্যক অসাধু মানুষের দ্বারা, সে আমি বিস্তারিত বলবো। আসুন আমরা ভিতরে যে কথা বলি। কিছু অসাধু লোক আমাদের নামে বা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের পেজে যে ছবিগুলো আমরা আপলোড করি, সেই সব ছবি তারা কালেক্ট করে তারা নতুন পেজ ক্রিয়েট করে একেবারে কম দামে, হ্যাঁ, নামমাত্র মূল্যে, আপনারা জানলে অবাক হবেন, 700D 750Dর মতো ক্যামেরা মাত্র 5-6 হাজার 7 হাজার টাকা অ্যাড দিচ্ছে, কিস্তিতে দিচ্ছে, বা বিভিন্ন 70% 80% অফার দিয়ে বিক্রি করার চেষ্টা করছে। তো এখন আমার কথা হচ্ছে, ভাই 700D 750D 5-6 হাজার টাকা, এটা মানে বিশ্বাসযোগ্য? তবুও মানুষ বিশ্বাস করছে, লোভে পড়ে তাদের সাথে যোগাযোগ করছে। দেখুন, একটি ক্যামেরা যদি খারাপও হয়, মনে করেন একটা 750Dর ক্যামেরা খারাপ, এটা অন হচ্ছে না, তবুও সেই কোনো দোকানদার বা কোনো বিজনেসম্যান যারা প্রকৃত ক্যামেরার ব্যবসায়ী, তারা কোনো দিন 5 হাজার টাকা 6 হাজার টাকায় অফার দিবে না। কারণ কি জানেন? কারণ ওই যে ক্যামেরার একটা অরিজিনাল ব্যাটারি থাকে, সেই ব্যাটারির দামই 5.5 হাজার টাকা দাম। আপনি ক্যামেরা বাদ দেন, আপনার একটা চার্জার অরিজিনাল থাকে, সেই অরিজিনাল চার্জারটার দাম 3.5 হাজার টাকা। একটি অরিজিনাল বেল্ট থাকে না, স্ট্র্যাপ থাকে ক্যামেরা ঝুলানোর, সেই স্ট্র্যাপের দাম 1 হাজার টাকা, অরিজিনাল একটা স্ট্র্যাপের দাম 1 হাজার টাকা। ইভেন একটি বক্স যে দেখতে পাচ্ছেন না, এই যে ক্যামেরার একটা বক্স দেখতে পান না, এই যে বক্স, এই ক্যামেরার বক্সের দামও একটা দাম আছে। বক্স এমনি এমনি ফ্রিতে পাওয়া যায় এই ক্যামেরার বক্সগুলো, অরিজিনাল যে ক্যামেরার বক্সগুলো। তো এমতো অবস্থায় 5 হাজার 6 হাজার 7 হাজার টাকায় অ্যাড দেখে তাদেরকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে কিছু লোক। এখানে একটা সচেতনতার একটা অভাব আছে, বা লোভ সংবরণের একটা ব্যাপার আছে। 5-6 হাজার টাকায় ক্যামেরার অফার শুনে তাদেরকে তাদের অবস্থান সম্পর্কে বা তাদের স্থায়ী একটা ঠিকানা সম্পর্কে কোনোরকম খোঁজ খবর না নিয়ে আপনারা যে তাদেরকে বুকিং মানি দিচ্ছেন, এই জিনিসটি থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে। আমি একটু আগে আমার যে অবস্থান সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম, এই জন্যে বাংলাদেশের স্বনামধন্য একটি শপিং মল, এই শপিং মলে আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে এখানে 2টি শোরুম আছে, বাইতুল মোকাররমের মতো একটি স্বনামধন্য মার্কেটে আরও একটি শোরুম আছে। এতগুলো শোরুম থাকার পরেও আমাদেরকে একজন কাস্টমারকে কনভিন্স করতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত কথা বলতে হয়, তাই না? তাদেরকে কত রকম সার্ভিস দিতে হয়। আর ওনারা আমাদের ছবি কালেক্ট করে জাস্ট সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে একটা অফার দিচ্ছে 5-6 হাজার 7 হাজার টাকায়, 10 হাজার টাকায়। আপনারা তাদেরকে বিশ্বাস করে বুকিং মানি দিয়ে দিচ্ছেন। তো আপনারা যারা প্রতারিত হচ্ছেন, আপনারা দেখা যাচ্ছে অনেক মানে মনে কষ্ট পাচ্ছেন, মনে কষ্ট পেয়ে ক্যামেরা জোনের নামে একটা মানে ভুল বার্তা দিয়ে দিচ্ছেন, যদি আপনারা একটা রিভিউ দিয়ে দিচ্ছেন ক্যামেরা জোন আপনাদের সাথে প্রতারণা করছে। তো মূলত ক্যামেরা জোন তো আপনাদের সাথে প্রতারণা করছে না। ক্যামেরা জোনের যে সঠিক যে অ্যাকচুয়াল যে আসল যে পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে বা তাদের শোরুম আছে, এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন, তো আপনারা একটু যাচাই করে নেবেন না? যাচাই বাছাই করার দরকার আছে, তো যাচাই বাছাই করার দরকার আছে। তো এখন আমি এতক্ষণ বললাম যে যে সমস্যাগুলো হচ্ছে, আপনাদের কি করা উচিত আবারও শুনে নেন। 5-6 হাজার 7 হাজার 10 হাজার টাকায় কোনোদিন ক্যামেরা বিক্রি করবে না কেউ। বিভিন্ন নামে তারা অফার দিয়ে থাকে। তারা কেউ বলে বর্ডার ক্রস বলে কোনো শব্দ নাই, তাই না? নতুন বা পুরানো ডিএসএলআর ক্যামেরা নকলও নাই, নকলও হয় না। মনে করেন যে রানিং যে মডেলগুলো, এক ক্লাসের একদম ব্যাকডেটেড ক্যামেরা যেগুলো, সেগুলো পুরনো বিক্রি হয়, পুরনো কালার করে বিক্রি করছে, সেটা অন্য বিষয়। কিন্তু ডিএসএলআর ক্যামেরা ক্লোন হয় না। আর ডিএসএলআর ক্যামেরা বর্ডার ক্রস বলে কোনো শব্দ নাই, ঠিক আছে? এই জন্যগুলো আপনারা মাথায় রাখবেন। এই জন্য 5-7 হাজার টাকা বাংলাদেশে যে কয়েকটি মানে স্বনামধন্য ক্যামেরা শোরুম আছে, তাদের প্রত্যেকের জায়গায় খবর নেন, দরকার হয় আপনারা খবর নিয়ে
সেভাবে যাচাই বাছাই করে আপনারা কেনাকাটা করেন। আর দুটো জিনিস আপনারা খেয়াল করবেন, আপনাদের সচেতনতা কিভাবে আপনারা সচেতন হবেন তার কয়েকটা ক্লু আপনাদেরকে আমি দিচ্ছি, যে এমনভাবে আপনারা দেখবেন। প্রথমত দেখবেন যে তাদের ফিজিক্যাল কোনো শোরুম আছে কি না, বাংলাদেশে ফিজিক্যাল কোনো শোরুমের অ্যাড্রেস দিচ্ছে কি না, এবং সেই অ্যাড্রেসের নিচেই তাদের ল্যান্ড ফোন নাম্বার আছে কি না। দেখুন, মোবাইল নাম্বার যে কোনো জায়গা থেকে আপনারা সিম উঠিয়ে নিতে পারবেন, কিন্তু ল্যান্ড ফোন নেওয়ার সময় আপনাদের কিন্তু সঠিক অ্যাড্রেসটা প্রোভাইড করতে হয়। সুতরাং যাদের ল্যান্ড ফোন নাম্বার থাকবে ধরে নেবেন যে তারা অ্যাকচুয়াল আছে, তাদের একটা অবস্থান আছে। আর 2 নম্বর জিনিস দেখবেন তাদের ওয়েবসাইট আছে কিনা। ফিজিক্যাল স্টোর না থাকলেও যদি অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে দেখবেন তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। ঠিক আছে, সেই ওয়েবসাইটটা দেখার চেষ্টা করবেন, যদি ওয়েবসাইট আছে কিনা, বা তাদের পেজ থাকলে সেই পেজের ফলোয়ার কত, ঠিক আছে, লাইক কত, বা তাদের শুধু ওই যে ছবি দেখেই বা কোনো কিছু কয়েকটা ভিডিও দেখেই তা আপনারা বিশ্বাস করবেন না। তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। কম বেশি সবাই আমাকে চেনেন। তো আমার যে কথাটা বলার সেটা হলো, এই যে অনলাইনে যে প্রতারণা, এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই। ইদানিং বেশি প্রতারণাকারী বেশি বাংলাদেশে ভরে গেছে, বিশেষ করে আমার ছবিটা বেশি ইউজ করতেছে দেখলাম। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, বিশেষ করে প্রোডাক্ট ক্রয় বা পার্সেলের ব্যাপারে যার কোনো পরিচিতি নাই বা ফ্রেন্ড লিস্টের কেউ তাকে চেনে না, কিংবা ভিডিও কলে আসতেও চায় না, এরা মনে রাখবেন টাউট, নিশ্চিত আপনার ক্ষতি করবে। এমন হতে পারে যে 30,000 টাকার জিনিস আপনাকে 5 থেকে 7,000 টাকায় অফার করবে, কিস্তি সিস্টেমের অফার করবে। এই ফাঁদে পা বাড়াবেন না। আসলে ক্যামেরা ব্যবসায় কিস্তি কোনো সিস্টেমই নাই, এমনকি 50-60% কোনো অফারও থাকে না। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। কোনো লোভনীয় জিনিসে আপনারা আগাবেন না। 5 থেকে 6,000 টাকায় আসলে কোনোদিন কোনো ক্যামেরা হয় না, কিস্তি হয় না। আরও একটা ব্যাপার, এমন হতে পারে আপনাকে পরিচিত ব্যক্তির ছবি দেখাবে, ফেক আইডি কার্ডও দেখাবে। এগুলো আসলে অহরহ করা যায়, মানুষের ছবি ইউজ করে আইডি খোলা যায় কিংবা আইডি কার্ড বানানো যায়। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সরাসরি ভিডিও কল দেবেন, কিংবা ভিডিও কলের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে শিওর হবেন। বিশেষ করে কোনো ক্রয়ের ব্যাপারে টাকার লেনদেন কখনো আগেই করা যাবে না, না জেনে, না শুনে, না বুঝে। এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমি দিয়ে দেবো। আমি যেভাবে সতর্ক করলাম আপনাদের, আশা করি এরপর থেকে সতর্ক হবেন। আর সবসময় চেষ্টা করবেন যাচাই বাছাই করে তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন, লোভে পড়বেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।